আসসালামু আলাইকুম। আজকে মেশ অ্যানালাইসিসের ২ নাম্বার ম্যাথ আমরা সমাধান করব। পূর্বে আমরা একটা ক্লাস মেশ অ্যানালাইসিস নিয়ে আলোচনা করছি। এটা সহজ ম্যাথ। মেশ অ্যানালাইসিস খুবই সহজ। আপনি দেখবেন ১ম এ কয়টা মেশ আছে? ১ টা, ২ টা, ৩ টা। তাহলে আমরা ৩ টা কারণ ধরবো, হ্যাঁ? যতটা মেশ ততটা কারণ। এখানে I এর মান বের করতে হবে, B এর মান বের করতে হবে, হ্যাঁ? যেহেতু মেশ অ্যানালাইসিস ব্যবহার করতে বলছে, ১ম এ মেশ অ্যানালাইসিস ব্যবহার করে কারণ বের করব। পরবর্তীতে ওই কারণ থেকে I এবং B এর মান আমরা বের করব, হ্যাঁ? তাহলে দেখেন আমি এখানে I1 কারেন্ট নিচ্ছি, I2 কারেন্ট নিচ্ছি এবং I3 কারেন্ট নিচ্ছি, হ্যাঁ? তাহলে এখানে একটা লুপ হবে, এখানে একটা লুপ হবে, এখানে একটা লুপ হবে। এই কারেন্টের ডিরেকশনটা আপনি যদি আমি যেভাবে নিচ্ছি এটার অপোজিটও নিতেন কোনো সমস্যা ছিল না। আর এই কারেন্টের ডিরেকশন অনুযায়ী দেখেন এই কারেন্টটা যেহেতু এইদিকে তীর চিহ্ন দিচ্ছি করতেছে এটা প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস। আর এদিকে দিলে কি হতো? এটা প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস। আর এটা দেখেন এদিকে দিচ্ছি আমি, তাহলে এটা কি প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস। আর এই কারেন্টের ডিরেকশন এদিকে দিচ্ছি প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস, হ্যাঁ? আর সোর্সের চিহ্নগুলো সবসময় অপরিবর্তিত থাকবে। কারেন্টের উপর, কারেন্টের ডিরেকশনের উপর এটা নির্ভর করবে না। সোর্সটা যা থাকবে তাই সবসময় থাকবে, হ্যাঁ? তাহলে আমি ১ নম্বর লুপ নিয়ে আলোচনা করব এখন, হ্যাঁ? তাহলে ধরেন আমি ১ নম্বর লুপটা এইখান থেকে নিতেছি, হ্যাঁ? এই পয়েন্ট থেকে নিতেছি, প্রথম চিহ্ন মাইনাস, দ্বিতীয় চিহ্ন কি আছে দেখেন প্লাস। তাহলে প্রথম চিহ্ন নিলাম মাইনাস, এই দেখেন প্রথম চিহ্ন নিলাম মাইনাস ৮০। এরপরে দেখেন এখানে প্লাস, হ্যাঁ? প্রথম চিহ্ন ২০i1, তাহলে দেখেন এখানে ২০i1, হ্যাঁ? এরপরে আমি আসছি এই রেজিস্টর। এই রেজিস্টরে ২ টা কারেন্টের প্রভাব আছে, হ্যাঁ? একটা I1 এর প্রভাব এবং একটা I3 এর প্রভাব। তাহলে আমি যেই লুপে আছি, যেই মেশে আছি ওই মেশের কারেন্ট মাইনাস সংযুক্ত মেশের কারেন্ট। তাহলে AI1 মাইনাস I3 ইনটু কি? ইনটু হবে 30। আর এটা যেহেতু প্রথম চিহ্ন মাইনাস নিয়েছিলেন, তাহলে এই ক্ষেত্রে প্রথম চিহ্ন কোনটা নিতেছেন? প্লাস। যখন এই মেশ নিবেন, এই মেশের প্লাস মাইনাস বিবেচনা করবেন, হ্যাঁ? আর এই মেশ থেকে এই মেশের কারেন্ট বাদ দিবেন। তাহলে লেখেন এই যে প্রথম চিহ্ন নিচ্ছি প্লাস 30i1 মাইনাস I3। আর এই এর সাথে আবার ২ টার কারেন্ট সংযুক্ত, এই মেশের কারেন্ট, এই মেশের কারেন্ট। এই মেশের কারেন্ট যাচ্ছে এদিকে আর এই মেশের কারেন্ট যাচ্ছে অপোজিটে। এটা যাচ্ছে এইদিকে আর এটা যাচ্ছে এইদিকে, হ্যাঁ? এই জন্য আমরা কী করলাম? এই মেশের কারেন্ট মাইনাস এই মেশের কারেন্ট ইনটু 20। আর চিহ্ন কোনটা নিব? প্রথম চিহ্ন প্লাস। এই দেখেন আমি প্রথম চিহ্ন প্লাস নিছি। I1 প্রথম মেশের কারেন্ট সংযুক্ত মেশের কারেন্টটা মাইনাস দিছি। আর এখানে আমাদের লুপটা শেষ হয়েছে, এই জন্য আমরা কী দিছি? 0 দিছি। আমরা এটাকে ক্যালকুলেশন করে নিয়ে আসলাম। 70i1 মাইনাস 20i2 মাইনাস 30i3 ইকুয়াল টু 80। আমরা এখন সেকেন্ড লুপ নিব, হ্যাঁ? সেকেন্ড লুপে দেখেন এখানে আমি এইখান থেকে শুরু করলাম। সেকেন্ড লুপটা এখান থেকে শুরু করে দেখেন কি করি আমরা এখন। তাহলে প্রথম চিহ্ন কি? মাইনাস। তাহলে আমি দেখেন এই যে এখানে প্রথম চিহ্ন মাইনাস নিচ্ছি, আমার নিচের আঙ্গুলে দেখেন। পরবর্তীতে প্লাস দিলাম। প্রথম চিহ্ন কি? প্লাস। এটার কারেন্ট মানে এই মেশের কারেন্ট মাইনাস এই মেশের কারেন্ট। প্রথম চিহ্ন নিয়েছেন মাইনাস। আর যখন এই মেশে আসি তখন এই মেশের প্লাস মাইনাস দেখে নিব। এই মেশের প্রথম চিহ্ন কি? প্লাস। I2 মাইনাস I1 ইনটু 20, হ্যাঁ? দেখেন I2 মাইনাস I1 ইনটু কত? 20। এরপরে দেখেন আমি এখানে আসলাম, এই কারেন্ট মাইনাস এই কারেন্ট। I2 মাইনাস I3 ইনটু 30। আর প্রথম চিহ্ন কি হইতেছে? দেখেন প্লাস। এই দেখেন প্লাস 30, দ্বিতীয় মেশের কারেন্ট মাইনাস তৃতীয় মেশের কারেন্ট, এটা আমরা নিলাম। আর এখানে আসলাম প্লাস প্রথম, এখানে শুধু I2, এই জন্য 20i2 প্লাস 20i2 প্লাস দেখেন 20i2 লিখলাম, লুপ শেষ হলো, এই জন্য 0 দিয়ে দিলাম। ক্যালকুলেশন করে নিয়ে আসলাম 2 নং ইকুয়েশন। আমরা 3 নং ইকুয়েশনে চলে আসি। 3 নং ইকুয়েশনটা দেখেন কোনো সোর্সের সাথে সংযুক্ত নাই, এখানে আছে, হ্যাঁ? এখানে আপনি যেইখান থেকে শুরু করবেন সমস্যা নাই, আপনার এক জায়গা থেকে শুরু করলেই হবে, হ্যাঁ? আমি ধরেন এইখানে এইখান থেকে শুরু করলাম আর কি, এইখান থেকে শুরু করলাম, এদিকে যাব। প্রথম চিহ্ন কি? আমরা এই মেশে আসি, আমরা এই মেশের প্লাস মাইনাস নিব। এই মেশের প্লাস নিলাম 30, হ্যাঁ? এই মাসে প্লাস নিলাম। আর রেজিস্টার মান আছে 30, তাহলে 30 ইনটু এই মেশ মাইনাস এই মেশ। এই মেশে যেহেতু আসি এটাকে বড় ধরবো, এটাকে ছোট ধরবো এখন। তাহলে I3 মাইনাস I1, আমি এখানে লিখছি 30 প্লাস ইনটু I3 মাইনাস I1। আর এটা প্লাস নিচ্ছি, দেখেন এই দুই আসে প্রথম চিহ্ন প্লাস। প্লাস কত? এটার সাথে শুধুমাত্র কি এই I3 সম্পর্ক, অন্য কোনো মেশ নাই। তাহলে 30i3, তাহলে প্লাস এই প্লাস নিব, এই প্লাস মাইনাস নিব। এটা আমরা ভোল্ট মিটারের প্লাস মাইনাস, এটা নিব না। এই আমরা কারেন্টের ডিরেকশন অনুযায়ী প্লাস মাইনাস নিব, হ্যাঁ? তাহলে দেখেন এটা প্লাস এটা মাইনাস, হ্যাঁ? তাহলে নিলাম 30i3, এখানে দেখেন 30i3 প্লাস। আর এটা নিব এখন, হ্যাঁ? আসতেছি প্রথম চিহ্ন কি? প্লাস। প্লাস আছে প্লাস, এই মেশের কারেন্ট মাইনাস এই মেশের কারেন্ট 30 ইন্টু I3 মাইনাস I2। এই দেন 30 ইন্টু I3 মাইনাস I2, লুপ শেষ হলো 0।
লুপ এই দেখেন 30 i3 মাইনাস i2 লুপ শেষ হলো, এই জন্য 0 করে দিলাম। ক্যালকুলেশন করলে 3 নং ইকুয়েশনটা নিয়ে আসলাম। এখন কী করবো, সমীকরণে 1 2 3 সমাধান করলাম, i1 এর মান পেলাম, i2 এর মান পেলাম এবং i3 এর মান পেলাম। হ্যাঁ, এখন i3 কোনটা দেখেন তো, আমাদের সার্কিটে বলছিলাম যে এই যে i3, ai3 কোন দিকে যাচ্ছে, মানে এটার উপর দিয়ে যাচ্ছে। হ্যাঁ, তাহলে এটার উপর দিয়ে গেলে i3টা কোন দিকে যাচ্ছে, এটা না আমাদের এখানে কারেন্টও বের করতে বলছে। তাহলে i3 আর i কি সমান হবে না, তাহলে i3 আর i হবে কি সমান হয়ে যাবে আর কি। তাহলে দেখেন এখানে আমরা লাস্টে লিখছি i সমান সমান কি i3 মানে 1.7, এখানে দেখেন i3 1.778, সুতরাং i এর মানটা কত 1.778। আর এখানে যেহেতু দেখেন ভোল্ট মিটার পজিটিভ এবং কারেন্ট ডিরেকশন পজিটিভ মিলছে, নেগেটিভ মিলছে, সুতরাং ভোল্টেজটা পজিটিভই আসবে। হ্যাঁ, তাহলে b ইকাল টু আই এর মান 1.778 আর ইন্টু 30 এই লিখছি, b ইকাল টু i3 ইন্টু 30। তাহলে i3 মান লিখে এটা নিয়ে আসলাম। তাহলে আমি ক্যালকুলেশন করে দেখলাম 53.34 ভোল্ট। আপনারা যারা আমার চ্যানেল নতুন সাবস্ক্রাইব করবেন, আর যারা ফেসবুকে দেখতেছেন তারা শেয়ার করবেন, আর যদি না বোঝেন কমেন্টে জানাবেন। আর এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, যদি আপনাদের ডিসি সার্কিটের শীট লাগে আপনারা এই নাম্বারে যোগাযোগ করতে পারেন। আসসালামু আলাইকুম।